আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো সজনে ফুলের বড়া। তো চলুন দেখে নিন এই সজনে ফুলের বড়া আমি কীভাবে বানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে যে ঘন্টা চিহ্নটা আছে ওটা অবশ্যই অন করে নেবেন, তাহলে আমি নতুন ভিডিও দেবার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো এখানে দেখুন আমি সজনে ফুল নিয়েছি। এই যে দেখুন সজনে ফুলগুলো একদমই টাটকা, আমি গাছ থেকে পেড়ে নিয়ে এলাম। তো দিয়ে ফুলগুলোকে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি। ফুল আর ফুলের কুঁড়িগুলো সবই নিয়ে নেব। এই যে দেখুন আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি অনেকগুলো। এই যে দেখুন আরপি আমার হেল্প করছে। আরপি, এই যে সজনে ফুল, এই যে এই যে সজনে ধরছিল। বাবা ভুলে ভুলে ডাঁটা ধরছিল, এই যে ডাঁটা ধরছিল। ঠিক আছে, ফুলগুলো বেছে না তো। এগুলো শুধু দিতে হয়। এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। যেগুলো নিচে ঝরে পড়ে গেছে কুড়িয়ে নাও। এই যে সজনে পাতা, তো দেখুন আমাদের আরপির কাজ করার খুবই আগ্রহ, যখনই কোনো রেসিপি বানাবো চলে আসবে। তো এখানে দেখুন সবগুলো ফুল আমরা ছাড়িয়ে নিয়েছি আমি আর আরপি মিলে। দেখুন কত সুন্দর টাটকা ফুলগুলো। তো এখানে দেখুন আমি একটা জায়গার মধ্যে পানি নিয়েছি, এর মধ্যে সব ফুলগুলো দিয়ে দিলাম। দিয়ে ফুলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি শাকগুলো। আর এই শাকগুলোকে আমি হালকা ভাপিয়ে নেব। এটা সেদ্ধ করার কারণ হচ্ছে সজনে ফুলের একটা কেমন গন্ধ বের হয়, সজনে পাতার মতন একটা কষ বের হয়, সেই কারণে আমি এই ফুলগুলোকে আমি সেদ্ধ করে নেব। তাই জন্য দিয়ে দিলাম পানি আর দিয়ে দিলাম 1 চামচ নুন। দিয়ে এগুলোকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি একবার নেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর আমি এটা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দেবো। তো ঢাকা দিয়ে দিলাম। তো এখানে দেখুন 3 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন এটা ফুটে গেছে। দেখুন ফুলগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যায়নি, গলে যায়নি ফুলগুলো, একটা একটা হয়ে আছে। এরকমই রাখতে হবে কিন্তু ফুলগুলোকে, একদম যেন না গলে যায় সেদিকে দেখতে হবে। তো এই দেখুন আমি ফুল থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি, সব ঝরে গেছে পানিটা। এরপরে ফুলগুলোকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পুরোটা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর দিয়ে দিচ্ছি সব রকম মশলা, দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ মতন। এরপর দিয়ে দিচ্ছি বেসন, এখানে 4 টেবিল চামচ আমি বেসন দিচ্ছি, পরে যদি আবার লাগে আবার দেব। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 টেবিল চামচ। চালের গুঁড়ো মনে হচ্ছে চালের আটা, দিয়ে আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে এটাকে মেখে নিতে হবে।
এখানে দেখুন আমার আরও 2 চামচ লাগছে বেসম। তো দিয়ে দিচ্ছে, আমাদের আরপি হেল্প করছে আমার। দিয়ে আমি আবার একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে এই যে আরপি এই যে আরপি হেল্প করছে। এই যে ব্যাটারটা। তো এখানে দেখুন আমি সব কিছু নিয়ে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এটা হয়ে গেছে, এরপর আমি হাতটা পরিষ্কার করে আসছি। তো এখানে দেখুন আমি হাতটা ধুয়ে এসেছি। এরপর আমি পকোড়াগুলো বানিয়ে নেব বা বড়াগুলো। এখানে দেখুন অল্প একটু নিয়ে গোল করে এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। দেখুন বড়ার আকারে শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখানে দেখুন আরপি আমার হেল্প করছে আবারও। অল্প করে একটু নিয়ে গোল করে নিচ্ছি প্রথমে, দিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি। তো এখানে দেখুন আমাদের আরপি একটা বানিয়েছে, সব থেকে ওরটা বেশি ভালো হয়েছে, তাই না? তো একইভাবে আমি আর আরপি মিলে বানিয়ে নিচ্ছি এগুলো। তো এখানে দেখুন আমরা অনেকগুলো বানিয়ে নিয়েছি, দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমাদের আরপি আবার একটা বানিয়েছে। তো দেখুন এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। তো দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এগুলো আর একটু ভাজা ভাজা করে নিতে হবে, লাল লাল। তো এখানে দেখুন সজনে ফুলের বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো এখানে দেখুন সজনে ফুলের বড়াগুলো রেডি হয়ে গেল। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখে মনেই হচ্ছে না যে এটা সজনে ফুলের বড়া। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে দুটো সাইডে। তো দেখুন আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা, আর খেতেও খুবই মজা। তো আমি একটু খেয়ে বলছি কেমন হয়েছে। খুবই ভালো খেতে, আর গরম গরম তো খুবই ভালো লাগছে খেতে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।